চেয়ারম্যানের অপসারণের দাবিতে রোববারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা এনবিআর ঐক্য পরিষদের। আমদানি রফতানি বাণিজ্যে বিরূপ প্রভাব, আলোচনার তাগিদ ব্যবসায়ীদের। সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। আমাদের আলোচনার প্রস্তাব দেওয়া হচ্ছে, যেখানে আলোচনার প্রস্তাবই আমরা পাইনি। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। সংস্কারের পথকে উন্মুক্ত রাখতে চায় বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়, আবারও বললেন সালাউদ্দিন আহমদ। আর কতকাল আলাপ আলোচনা করিলে খানা পিনা খাইলে সংস্কার করে। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। সংস্কার, বিচার এবং সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচনের দাবি। দেশকে সাম্রাজ্যবাদী চক্রে জড়ানোর অপচেষ্টা বন্ধের দাবিতে বাম সংগঠনগুলোর ঢাকা চট্টগ্রাম লং মার্চ বন্দর সমাবেশে দুই পক্ষের হাতাহাতি। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সরকারের তরফ থেকে পাওয়া যায়নি আমন্ত্রণ, তাই রোববারও চলবে কমপ্লিট শাটডাউন। ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাট তিন বিভাগের সকল দপ্তরের এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে দিনভর চলা শাটডাউন এবং রোড টু এনবিআর কর্মসূচির শেষে বলা হয়, ব্যবসায়ীরা রাজস্ব কর্মকর্তাদের প্রতিপক্ষ নয়। এনবিআর সংস্কারে যে কোনো গঠনমূলক আলোচনায় অংশ নিতে ইচ্ছুক বলেও জানায় ঐক্য পরিষদ। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করে গেল 12 মে অধ্যাদেশ জারি করে সরকার। ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। যৌক্তিক কর্মসূচিতে থাকা কর্মকর্তাদের পুঞ্জীভূত ক্ষোভকে উস্কে দিয়ে তিনি পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে চান। এনবিআর এর অচলাবস্থার কারণে মারাত্মক ক্ষতি হচ্ছে অর্থনীতির। হুমকির মুখে পড়েছে দৈনিক 2,500 কোটি টাকার আমদানি রফতানি বাণিজ্য। সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় ক্রয়াদেশ বাতিলের হুমকি দিচ্ছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান। যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। দাবি জানান, আলোচনার মাধ্যমে দ্রুত সংকট নিরসনের প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এনবিআর সংস্কারে সরকারি প্রজ্ঞাপন জারির পর থেকেই আন্দোলন করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। প্রায় 1.5 মাসের আন্দোলনে তৈরি হয়েছে অচল অবস্থা, যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানি কার্যক্রমে। আজকে থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। অবস্থান তুলে ধরতেই আয়োজন করা হয় যৌথ সংবাদ সম্মেলনের, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। তুলে ধরা হয় এনবিআর এর চলমান আন্দোলনে ক্ষতির চিত্র। এনবিআর এর অন্তর্ভুক্ত সকল দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। 65 বিলিয়ন হচ্ছে ট্রানজাকশন। এটাকে যদি আপনি কর্মদিবস দিয়ে ভাগ করেন 300 দিন, তো রাফলি প্রতিদিন হলো 2,500 থেকে 2,600 কোটি টাকার মতো ডিস্ট্রাপশন হচ্ছে। প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে এবং ক্ষতি হচ্ছে। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এনবিআর, সেখানে এ ধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। আন্দোলনকারীদের দ্রুত কাজে যোগ দেওয়ারও আহ্বান জানান তারা। এজন্য প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার তাগিদও দেন। 1 মাসের উপরে এই ধরনের একটা প্রতিষ্ঠান, যেটা অর্থনীতির লাইফলাইন, সেইটা এরকমভাবে সাফার করবে আর তারপরে বলবে যে বন্ধ করে দিলাম, তো এটা তো কোনোদিন হতে পারে না। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে ব্যবসায়ী নেতারা বলেন, অর্থনীতির স্বার্থেই এনবিআরের সংস্কার হতে হবে, তবে তা আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। আন্দোলনে ব্যবসায়ীরা ইন্ধন দিচ্ছে এমন অভিযোগ অস্বীকার করেন ব্যবসায়ী নেতারা। মাননীয় অর্থ উপদেষ্টা যদি বলে থাকেন যে এর পিছনে ব্যবসায়ী সমাজের ইন্ধন হচ্ছে, এটা আমি মনে করি ভুল। এনবিআর রিফর্ম হওয়া উচিত, এখানে আমাদের পুরোপুরি সমর্থন আছে। যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে আমরা মনে করি একটা সমাধান খুঁজে পাওয়া সম্ভব। দাবির প্রেক্ষিতে এনবিআরের চেয়ারম্যানের অপসারণের বিপক্ষে নিজেদের অবস্থানের কথা তুলে ধরা হয় যৌথ সংবাদ সম্মেলনে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয়। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের পথকে উন্মুক্ত রাখতে চায় বিএনপি। এমন সংস্কার করা হবে যেন দশক পরে আবারও জনগণের প্রয়োজনে সেটি বদলানো যায়, এই মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সবাইকে ঐক্যমত্য কমিশনের সব প্রস্তাব মেনে নিতে হবে, এমনটা হলে ঐক্যমত্য কিভাবে হবে প্রশ্ন তোলেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চায় তাদের উদ্দেশ্য অন্য কিছু। জাতীয় নির্বাচন করতে হবে সংখ্যানুপাতিক হারের ভিত্তিতে। ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে এই কথা জানালেন দলের আমির সৈয়দ রেজাউল করিম। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের আমির বলেন, মৌলিক সংস্কারের প্রশ্নে কেউ দ্বিমত পোষণ করলে তা হবে জুলাইয়ের শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা। ইসলামী দল ক্ষমতায় এলে নারীদের অধিকার সমুন্নত করার অঙ্গীকার করেন সৈয়দ রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ, সংস্কার, বিচার আর পিআর, এই তিন দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র। সকাল থেকেই জড়ো হন সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। দুপুরের পর শুরু হয় সমাবেশের মূল পর্ব। সংখ্যানুপাতিক হারে ভোট করার দাবিতে সংহতি জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ছিলেন বিভিন্ন ধর্মের নেতারাও। তারা আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি, পীর সাহেব কর্মনায় যে সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে, নইলে যাবে না। দুঃখের বিষয়, ভোট পেলে কি হবে, এই যে শুভঙ্করের ফাঁকি, এই জন্য আমাদের প্রয়োজন প্রপোর্শনেট, এই যে পিআর, এটা খুব প্রয়োজন। নতুন বাংলাদেশে পূরণ করতে হবে গণমানুষের আকাঙ্ক্ষা, বলেন রাজনৈতিক নেতারা। নির্বাচনের আগেই ফ্যাসিস্টের বিচার দৃশ্যমান করার দাবিও জানান তারা। প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার, সকলকে বলবো, আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন, আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন। বাংলাদেশের মানুষ সংস্কার এবং দেশের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচন হবে, আমরা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করব। বাংলাদেশে এ যাবৎকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি, যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি, সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা আর হতে দিতে চাই না। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির বলেন, জাতীয় সংসদে সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আনুপাতিক হারে ভোট গ্রহণের কোনো বিকল্প নেই। মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছেন, এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। ইসলামী দলগুলোর ব্যাপারে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে জানিয়ে সৈয়দ রেজাউল করিম সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে সংগঠনের নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি। বহুদিন বাদে ইসলামী আন্দোলনের এত বড় আয়োজন, স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মাঝে উন্মাদনার মাত্রা অনেক বেশি। তারা বলছেন, বিপুল সংখ্যক এই মানুষের দাবির কথা শুনবে অন্তর্বর্তী সরকার, আর সে মতেই আয়োজন হবে পরবর্তী নির্বাচন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
সংস্কারের পথকে উন্মুক্ত রাখতে চায় বিএনপি। এমন সংস্কার করা হবে যেন দশক পরে আবারও জনগণের প্রয়োজনে সেটি বদলানো যায়, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সবাইকে ঐক্যমত্য কমিশনের সব প্রস্তাব মেনে নিতে হবে, এমনটা হলে ঐক্যমত্য কিভাবে হবে প্রশ্ন তোলেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চায় তাদের উদ্দেশ্য অন্য কিছু। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান। আয়োজক বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক। এতে যোগ দিয়ে সংস্কৃতি উপদেষ্টা তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদ ইস্যুতে জিয়াউর রহমান দেশকে এক করেছিলেন। ওই যুগে এরকম কাজ করা খুবই বিস্ময়কর, এবং আমি মনে করি আমাদের সামনে যেই রাজনৈতিক দলগুলো সরকার পরিচালনা করবে অথবা বিরোধী দলে থাকবে তাদের জন্য জিয়াউর রহমান ইজ এ গুড ম্যানুয়াল। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। কথা বলেন চলমান সংস্কার উদ্যোগ ও ঐক্যমত্য প্রসঙ্গে। হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ আলোচনা করিলে খানাপিনা খাইলে এই সংস্কার পাওয়া। জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে। এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হবে? আমরা এমন সংস্কার করব যে সংস্কার 10-20 বছর পরে আপনাদের হাত ধরে, নতুন প্রজন্মের হাত ধরে, নতুন চাহিদার ভিত্তিতে আবার সেটা পরিবর্তন হতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ষড়যন্ত্রমূলক। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া, এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বিভিন্ন দাবি নিয়ে রোড মার্চ করেছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ প্ল্যাটফর্ম। শুক্রবার ঢাকা থেকে শুরু হয়ে রোড মার্চটি চট্টগ্রাম পৌঁছায় বিকেলে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানি যুক্ত না করা, রাখাইনের জন্য মানবিক করিডোরের উদ্যোগ বন্ধ সহ নানান দাবি জানায় আন্দোলনকারীরা। বিভিন্ন দল এবং সংগঠনের অংশগ্রহণে বন্দরের সমাবেশ আয়োজন হয়, কিন্তু সমাবেশের এক পর্যায়ে কোন্দলে জড়িয়ে পড়ে উদীচী ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। চট্টগ্রাম বন্দর মোড়ে ট্রাকের উপর স্থাপিত অস্থায়ী মঞ্চের পাশে এভাবেই উদীচী ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা নিজেদের মধ্যে প্রথমে হাতাহাতি, পরে মারামারিতে জড়িয়ে পড়ে। চলে বেশ কিছুক্ষণ, এতে আহত হয় বেশ কয়েকজন। রোড মার্চে অংশ নিতে এসে ঘটনার জন্য পরস্পরকে দুষছেন সংগঠন দুটির কর্মীরা। উদীচী যখন লিগের মতো করে চলতেছে, তাদের বক্তব্য লিগের মতোই। তারপর আমি এই কথাটা বলার কারণে দেখেন আমাকে উদীচীর সদস্যরা কি করছে মেরে। আমরা যে এটার অংশ, এই অংশের মতো উদীচী এই ধরনের কথাবার্তা বলায় আমরা মারাত্মক তাদের প্রতি ঘৃণা জ্ঞাপন করছি এই ধরনের দালালি করার জন্য। এর আগে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশিদের ইজারা প্রদান, রাখাইনে মানবিক করিডোর প্রদান এবং আকাশ নেটওয়ার্ক স্টারলিংকে দেয়ার চুক্তি বাতিলের দাবিতে ডাকা রোড মার্চ শনিবার বিকেলে বারিক বিল্ডিং মোড়ে এসে পৌঁছে। সেখান থেকে বন্দর অভিমুখে যাত্রা শুরু হয়। মানবিক করিডোরের নামে তাদেরকে চলাচলের সুযোগ দেয়, তাহলে তাদের মধ্যে যে দ্বন্দ্বটা আছে সেই দ্বন্দ্বের অংশটা আমাদের বাংলাদেশেও আমরা পড়ে যাব। নির্বাচন ব্যবস্থা না করে তিনি কিন্তু আজকে সাম্রাজ্যবাদী শক্তিকে আমাদের যে বন্দর সেটা কিন্তু বিদেশির কাছ থেকে লিজ দিচ্ছে। প্রধানত সাম্রাজ্যবাদের চাল, সেই চালের মধ্যে আমাদের বর্তমান সরকার জড়িয়ে গেছে। জনগণ সেটা চায় না। আমাদের এই রোড মার্চের কর্মসূচি একটা বার্তা, আমরা সরকারকে আহ্বান জানাই যে অবিলম্বে সরকার এই ইজারা দানের পরিকল্পনা থেকে সরে আসুক। পরে বন্দরের সামনে সমাবেশে এসব চুক্তি থেকে সরকার সরে না আসলে আগস্টের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমী জনগণ প্ল্যাটফর্মের নেতারা। এখতিয়ার বহির্ভূতভাবে এই বন্দর লিজ দিতে যাচ্ছে রাখাইনে করিডোর দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদী যুদ্ধ চক্রান্ত। সেই চক্রান্তে বাংলাদেশকে জড়ানোর পায়তারা করেছে। সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ড থেকে পিছু হটবে। আর যদি না হয় আগস্ট মাসের এই গণ অভ্যুত্থান দিবসের পর আন্দোলনের নতুন
কর্মসূচি আমরা সূচনা করব। শুক্রবার ঢাকা থেকে শুরু হওয়া রোড মার্চে সিপিবি, বাসদ, মার্ক্সবাদী বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক পার্টি সহ ছোট বড় অর্ধশতাধিক বাম সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এখনও দেশে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে কিছু মানুষের মাফিয়া চক্র। সকল সুযোগ সুবিধাও কিছু মানুষের মাঝে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। বলেন, টাকার মাধ্যমে তারা রাজনীতি এবং ভোটের নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক MSME দিবস উপলক্ষে ন্যাশনাল SME অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, তরুণেরা বুলেটের বিরুদ্ধে জয়ী হয়েছে, এখন ব্যালটেও জয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে। আন্তর্জাতিক MSME দিবস উপলক্ষে শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত হয় দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় কয়েকটি ক্যাটাগরিতে বেশ কয়েকজন ক্ষুদ্র উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। এদিন অনুষ্ঠানে উপস্থিত হন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আশ্বাস দেন উদ্যোক্তাদের পাশে থাকার, প্রেরণা দেন তরুণ উদ্যোক্তাদের। এখনকার বাংলাদেশে we really need MSMEs, we really need new entrepreneurs. অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, যতদিন কেউ দেশ ও মানুষের জন্য কাজ করবে তাদের প্রতি সমর্থন থাকবে, কিন্তু কেউ বিচ্যুত হলে সমর্থন হারাবে। অর্থের বিনিময়ে বিভিন্নভাবে প্রভাবিত করে ভোটকে প্রভাবিত করা হয়েছে নির্বাচনগুলোতে। সো জনগণও ভোটের সময়ও অর্থের দ্বারা প্রভাবিত হয়েছে। তাহলে আলটিমেটলি এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে, এই অর্থ দ্বারা জনগণকে প্রভাবিত করা যায়। রাজনীতিবিদদের অর্থ প্রয়োজন, এস্টাবলিশমেন্টের সাথে ফাইট করার জন্য অর্থ প্রয়োজন, এবং এই অর্থের জন্য তারা আবার বিজনেসম্যানদের সাথে বিভিন্ন অনৈতিক ইলিগাল নেগোসিয়েশনের মধ্যে হাত মিলিয়েছে। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আগামীতে ব্যালটের যুদ্ধে জয়ী হয়ে সরকার গঠন করবে এনসিপি। আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করব, এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। মিডিয়া কমিশনের মাধ্যমে গণমাধ্যমে যারা ফ্যাসিবাদের দোষর ছিলেন তাদের বিচারের দাবিও জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। যারা নেটিজেনরা এটাতে দুঃখ পেয়েছেন, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবং মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। টেকসই উন্নয়ন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জে। সকালে শহরের এম সাইদুর রহমান অডিটোরিয়ামে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আয়োজনে এই কর্মশালার অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, নৈতিক শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হলে তার সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। শিশুদের চরিত্র গঠনে মন্দির ভিত্তিক শিক্ষা কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে। এছাড়া সমাজে নৈতিক অবক্ষয় রোধ ও শিশুদের মূল্যবোধ ভিত্তিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা দিন দিন গুরুত্ব পাচ্ছে বলেও জানান বক্তারা। খুলনার পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবি জানিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ছাত্র জনতা। দাবি আদায় না হলে সদর দপ্তর, উপকমিশনারের কার্যালয় এবং 8টি থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা দেয় তারা। রাতে খুলনা প্রেস ক্লাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীরা। পরে শিক্ষার্থীরা জানান তাদের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে পদক্ষেপ নেবেন প্রেস সচিব। এর আগে স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে যান শফিকুল আলম। এ সময় কেএমপি সদর দপ্তর ছেড়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। প্রায় 1.5 ঘন্টা সেখানে অবস্থান নেওয়ার পর প্রেস ক্লাবে প্রেস সচিব সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন শিক্ষার্থীরা। বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকের পর 3 ভুয়া ডাক্তারকে জরিমানা ও একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালকেরা পরিচালনা করেন যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট SM শরীয়তুল্লাহ। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 4 জন ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পুলিশ জানায় দণ্ডপ্রাপ্তরা BMDCর সনদপ্রাপ্ত নন। এছাড়া ডাক্তার পদবি ব্যবহারের যোগ্যতাও তাদের নেই। এ সময় বিধানচন্দ্র সরকার, ইদ্রিস আলম ও জাহাঙ্গীর হোসেনকে 1 লাখ করে মোট 3 লাখ টাকা জরিমানা করা হয়। জহিরুল ইসলাম সৌরভের নামে একটি মামলা করা হয়।
ঢাকার নবাবগঞ্জে ডোবা থেকে ভাসমান অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় শনিবার ভোরে রসুলপুর গ্রামে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এই ঘটনায় বাবুল পত্তনদার নামে একজনকে আটক করা হয়েছে। এর আগে শুক্রবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী লাবিব। প্রাথমিক ধারণা শ্বাসরোধে লাবিবকে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে দেয় অপরাধীরা। এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন এলাকাবাসী। এর সাথে শেষ করছি যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।